রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত পেশ করলেন, সাহাবায়ে কেরামকে এই হাদিস শোনালেন। রজানা মিনাল জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে আমার সাহাবারা, আমরা তো একটা জিহাদ পরিচালনা করলাম, জিহাদ শেষ করলাম, এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। এটা ছিল একটা ছোট জিহাদ। আমরা বাড়ির পথে যাচ্ছি ইলা জিহাদিল আকবার। আমরা এখন বড় জিহাদের দিকে এগিয়ে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিরাট একটা জিহাদ পরিচালনা করলাম, আমরা কত কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলাম, জীবন বাজি রেখে যুদ্ধ করলাম, কত বড় ফজিলতের কাজ করলাম, জিহাদ যে জিহাদ করা ফরজ সেই জিহাদ আমরা আদায় করলাম। এই জিহাদের থেকেও আরো বড় জিহাদ কি আছে আমরা জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে আমার সাহাবায়েরা, তোমরা তো যে জিহাদ করছো, এই জিহাদ যদিও দেখতে বড় দেখা যায়, কিন্তু এই জিহাদের মধ্যে তোমাদের একটা রক্তের গরম থাকে। কোন কাফের তোমাদের উপর আক্রমণ করেছে, কোন কাফের বীর বিক্রমে তোমাদের দিকে এগিয়ে যাচ্ছে, সেই কাফেরের প্রতি তোমাদের একটা আক্রোশ থাকে যে তো খুব বাহাদুরি দেখাচ্ছে, তাকে আমি দেখিয়ে ছাড়বো। সেরকম একটা রক্তের গরম চলে আসে। সেই রক্তের গরমের কারণে তোমরা সেই সময় যুদ্ধ করো, জিহাদ করো। এটা তো একটা সহজ যুদ্ধ, সহজ জিহাদ। কিন্তু তোমরা যে বাড়িতে যাচ্ছ, বাড়িতে যাওয়ার পরে তোমাদেরকে নফসের সঙ্গে জিহাদ করতে হবে। এটা হবে বড় জিহাদ, ঠিক কিনা? বড় জিহাদ এখানে বলা হয়েছে। কি জন্য? যে যখন আমি শীতকালে আমি ল্যাব মুড়ি দিয়ে, এত শীত, প্রচণ্ড শীত, এই শীতের মধ্যে ল্যাব মুড়ি দিয়ে আমি ঘুমিয়ে আছি। ভোর রাতে বেশি শীত, ভোর রাতে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন শয়তান চাবি মারা শুরু করে দিয়েছে। হ্যাঁ, ল্যাব আরও যে এলোমেলো হয়েছিল, সেই ল্যাবকে আরও ভালোভাবে গায়ে দিয়ে যে না, যে ঠান্ডায় ঠান্ডায় নামাজ পড়তে যাওয়া যাবে না, যে ঠান্ডা, আজকে না করি। একটা কাজ করতেছে শয়তান, কিন্তু ওয়াসওয়াসা দিতেছে, নফস ওয়াসওয়াসা দিতেছে। কিন্তু এখানে আমি যদি যুদ্ধ করি, জিহাদের সওয়াব আমি যদি নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ল্যাব ফেলে দিয়ে ঠান্ডার মধ্যে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে সেই কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে মসজিদে হেঁটে হেঁটে যে সামাদের সহিত আদায় করা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। সবাই বলি সুবহানাল্লাহ।